গত সপ্তাহে মসজিদে আমি এই পাস্তাটা নিয়ে গিয়েছিলাম, বিশেষ করে বাচ্চাদের জন্য। বাট ছোট বড় সবাই এই পাস্তাটা খুব পছন্দ করেছে। আর কেউ আমার কাছে রেসিপি জানতে চেয়েছে। তো তাদের জন্য আজকে আমি পুরো ভিডিওটা শেয়ার করছি। আশা করি আপনাদের সবার ভিডিওটি ভালো লাগবে। আর আপনারাও ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবেন। প্রথমে আমি পানি গরম করে সাথে লবণ আর একটু তেল দিয়ে পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে মিডিয়াম সাইজের যে শেল পাস্তা সেটা নিয়েছি। আমার এটা কুক করতে ৭-৮ মিনিটের মতো সময় লেগেছে, বেশি সময় এটা লাগে না। এরপর সেই একই প্যানে আমি একটু তেল আর বাটার দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়েছি। আপনি চাইলে শুধু বাটার দিয়েও করতে পারেন, আমার কাছে একটু বেশি রিচ মনে হয়, এজন্য আমি দুটো মিক্স করে করেছি। এরপর আমি একটু লবণ দিয়ে পেঁয়াজটা নরম করে এরপর সাথে বেল পেপার, যেই সুইট বেল পেপার আমি সেটা ইউজ করেছি। আপনি আপনার মতো পছন্দ মতো অন্য কোনো ভেজিটেবলও ট্রাই করতে পারেন। এরপর আমি হচ্ছে টমেটো কুচি দিয়েছি। আপনি এখানে চাইলে টমেটো কুচি প্লাস টমেটো পেস্ট যেটা সেটা ইউজ করতে পারেন। এরপর আমি এটাতে ক্রিম চিজ দিয়ে দিয়েছি। এই পাস্তায় চেষ্টা করবেন ক্রিম চিজটা ইউজ করতে, তাহলে খুব ভালো লাগে খেতে। এরপর আমি চিকেন যে শ্রেড করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। ব্ল্যাক পেপার, পাপরিকা, অনিয়ন পাউডার, গার্লিক পাউডার আর হচ্ছে ইতালিয়ান সিজনিং সেটা আমি ইউজ করেছি। আপনি চাইলে আপনার পছন্দ মতো যেকোনো সিজনিং ইউজ করতে পারেন। আমি একটু টমেটো কেচাপও দিয়ে দিয়েছি। আর আমার কাছে ফুল ফ্যাট মিল্ক ছিল না। আপনি এখানে হেভি ক্রিম অথবা ফুল ফ্যাট যেই মিল্কটা সেটা ইউজ করতে পারেন, তাহলে আরও ভালো টেস্ট আসে। আর এখানে এরপর আমি পাস্তাটা দিয়ে মিক্স করে নিচ্ছি। তারপর আমি হচ্ছে মোজারেলা চিজ দিয়ে দিব। আপনি আপনার পছন্দ মতো অন্য কোনো চিজও দিতে পারেন। বাট আমার কাছে এই পাস্তার সাথে মোজারেলা চিজ যেটা সেটাই বেশি ভালো লাগে, তাই আমি এটাই ইউজ করে থাকি। আমার কাছে চাঙ্ক ছিল, সেটা আমি কেটে দিয়ে দিয়েছি মোজারেলা চিজের। আর চিকেনটা আমি যেটা করেছি একদম বেসিক যেই মসলা, আদা রসুন পেস্ট আর হচ্ছে পাপরিকা, লবণ আর ব্ল্যাক পেপার আর হচ্ছে তেল, এতটুকু দিয়ে আমি এয়ার ফ্রায়ারে ভেজে নিয়েছি। এরপরে মাংসটা আমি আলাদা করে নিয়েছি। আপনি ব্রেস্ট পিস দিয়ে চাইলেও করতে পারেন, সেটা অবশ্যই বেস্ট হয়। বাট আমার কাছে ছিল না, তাই আমি হচ্ছে লেগ কোয়ার্টার থেকে খুলে তারপর নিয়েছি। একটু হ্যাসেল এই আর কি। এই দেখেন খুব সুন্দর চিজি ক্রিমি হয়েছে পাস্তাটা, আর খেতে খুব ভালো হয়েছে। আশা করছি আপনারাও ট্রাই করবেন। বাট আমি যেটা বললাম, আপনারা পুরোটা বাটার, হেভি ক্রিম, তারপর ফুল ফ্যাট মিল্ক এগুলো যদি ইউজ করেন তাহলে এটা আরও ভালো হয়। প্লাস আপনারা আপনাদের পছন্দ মতো সিজনিং ইউজ করবেন। ভিডিও কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ।